আজকে সারাদিন না একটু রোদ ওঠেনি। কি সুন্দর আকাশটা লাগছে, পুরো মেঘ ভরা। এই দেখো না, আমার ঘরের সামনেই আম গাছটা কি সুন্দর আম হয়ে আছে, দেখলে খালি ইচ্ছা করে কি দেখতে থাকি। তো আমি মাঝে মাঝে না গিয়ে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি, কি সুন্দর লাগে, কি সুন্দর লাগে। তো আকাশটা দেখো একদম পুরো মেঘে ভরে আছে, লাগছে যেন এখনই বর্ষা নামবে। তো একদম গরম ছিল না আজকে সারাদিনে। আর আজকে ছিল এখানে হায়দ্রাবাদে উগাদির ফেস্টিভ্যাল। তো উগাদি হচ্ছে নতুন বছর মানায় এরা। তো সেজন্য অফিসও ছুটি ছিল। তো সবাই ঘরে আছে, বাচ্চাদের তো এমনিই ছুটি ছিল, ছুটি চলছে কেননা পরীক্ষা হয়ে গেছে। তো তো ওদের সেশন ব্রেক চলছে, আবার শুরু হবে 2-3 এপ্রিল থেকে। তো ওই 10-12 দিনের ছুটি, বাচ্চারাও ঘরে বসে বসে পরেশান হচ্ছে। তো বললো ওয়েদারও ভালো আছে, চলো কিছু একটু পাকোড়া বানাও। তো আমি ভাবলাম চলো সুইটকর্ন রাখা আছে, সুইটকর্নেরই পাকোড়া বানিয়ে দিই, বাচ্চারাও খুশি হয়ে খাবে। তো এইভাবে আমি সুইটকর্নগুলো না, আমি একটা আর আধা, একটু বড় বড় সুইটকর্ন ছিল। তো তো আমি 1.5টার মতো সুইটকর্ন নিয়ে আমি এইভাবে যে দানাগুলো ছাড়িয়ে নিলাম, একটু ফটাফট হয়ে যায় না এইভাবে ছাড়ালে। তো এইভাবে আমি ম্যাক্সিমাম মানে বেশি কোয়ান্টিটিগুলো আমি জারে ভরে নিচ্ছি। তার সাথে আমি এক টুকরো আদা, কিছু রসুনের দানা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টের সঙ্গে এই যে আস্ত আস্ত কিছু দানা রাখছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। এবার এই সঙ্গে দেবো আমি কিছু পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে তো ভালো করে আমি ছুলে ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলো স্লাইসে পাতলা পাতলা করে আমি কেটে নেব। এই রেসিপিটা হচ্ছে আমি আমার বড় দিদি ও বানায়, তো ওর কাছ থেকে আমি শিখছি। শুধু এইটা না, অনেক রান্নাবান্নাই আমি ওর কাছ থেকেই শিখেছি। ও খুব সুন্দর রান্না করে। তো আমি লাস্ট টাইম 4-5 বছর আগেই ওর ঘরে গিয়ে খাইছিলাম। তারপরেও আমি একবার বানিয়েছিলাম ঘরে। লাস্ট টাইম তবুও 2 বছরের মতো হয়ে গেছে যে এই পাকোড়া আমরা খাই না। তো ভাবলাম আজকে বানিয়ে নিই, ওয়েদারও ভালো আছে। তো এর সঙ্গে আমি পেঁয়াজগুলো মিশিয়ে দিলাম আর কিছু ধনেপাতারে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিলাম। তো ধনেপাতা আর পেঁয়াজগুলোও আমি ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এতে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি আজওয়াইন, একটু আস্ত জিরাগুলো দিলে পরে না যে সময় ভাজা হয় মুখে পড়লে খুব ভালো লাগে। আর একটু হিং দিচ্ছি। আর এতে আমি একটু বেসন বাইন্ডিংয়ের জন্য আর একটু চালের আটা দিয়ে দিচ্ছি। চালের আটা দিলে পাকোড়া একটু ভালো ক্রিস্পি হয়। এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব কিছু পাকোড়াগুলো দিয়ে দেবো। এই কড়াইটা আমার 12 বছর পুরনো লোহার কড়াই, এতেই আমি সব ভাজা পোড়া করি। তো ছোট্ট কড়াই, তেলও অল্প লাগে, আর ভাজা তেল তো কোনো ইউজ হয় না, তার জন্য আমি এতেই ভাজা পোড়াটা করি। তো এইভাবে আমি 1-2 বার করে সব কিছু মানে এক এক করে সব পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার বাচ্চাগুলো ওয়েট করছে কোন সময় হবে। তো তারপরে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, খেতে খুবই সুন্দর লাগে। আপনারা একবার বানায় নিশ্চয় খাবেন আর কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে। তো এইভাবে করে করে আমি এক এক করে সব পাকোড়া বানিয়ে নিলাম। আর এই পাকোড়ার সাথে আমি নিচ্ছিলাম আমাদের সেই মাস্টার্ড সস মানে কাসুন্দি, আর তার সাথে নিচ্ছি আমি তেঁতুলের চাটনিটা। তো দুটোটা চাটনি দিয়েই খেতে খুবই ভালো লাগছিল। তো আমার তো বেশি মাস্টার্ড সসটাই লাগে পাকোড়ার সঙ্গে। তো আপনাদের কেমন লাগছে, আপনারা কী দিয়ে পাকোড়া খান জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে নিশ্চয় জানাবেন যে আপনারা কী করে বানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার গল্প হবে, আবার দেখা হবে।